ডিম খেতে কে না ভালোবাসে, কম বেশি সবাই ডিম খেতে আমরা ভালোই বাসি। তাই আজকে আনলাম ডিমেরই একটা রেসিপি। ডিমটাকে প্রথমে লাল লাল করে ভালো করে ভেজে নেবো। ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে তুলে দাও। বেঁচে যাওয়া যে তেলটা রয়েছে তার মধ্যে দেবো আমি কয়েক কোয়া রসুন আর দেবো একটুখানি জিরে। একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও ভেজে নিই। এবার দিয়ে দেবো রোস্টেড বাদাম। এখানে আপনারা তিলের ব্যবহারও করতে পারেন, সাদা তিল এখানে দেওয়া যাবে। এটাকে এর সঙ্গে ভালো করে ভাজবো। ভেজে নিয়েছি, এবার এটাকে আমরা থেতো করে নেব। থেচা কথাটার অর্থই হলো থেতো করে নেওয়া। তো আমরা যে মশলাটা করলাম সেটাকে আমরা হামুদিস্তায় ভালো করে থেতো করে নেব। এইটি আমি বানাচ্ছি সেটা হলো একটা মহারাষ্ট্রিয়ান ডিশ। ওরা কিন্তু এটাকে খুব, ওদের একটা ফেমাস ডিশ। তো এটাকে আমরা ভালো করে এটাকে থেতো করে নেব। এটা কিন্তু ভাত, রুটি, তারপরে এইগুলোর সঙ্গে খেতে খুব ভালো লাগে। এই মশলাটা ভাজার সময় একই সঙ্গে ওর মধ্যে ধনে পাতাও দিয়ে দিতে হবে। আমার ওটা দেখানো হয়নি, তাই আমি এটা এখন অ্যাড করে দিলাম। আর এটাকেও এবার আমি ভালো করে এর সঙ্গে থেতো করে নেব। আমি থেতো করে নিয়েছি, তবে খুব মিহি থেতো হবে না, এটা কিন্তু একদম কোর্সলি গ্রাইন্ড হবে। ওই সেম কড়াতেই অল্প একটু তেল ছিল, আমি তার মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। এটাকে আমরা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার থেতো করা যে মশলাটা সেটা আমি সবটা এরই মধ্যে দিয়ে দেবো। মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেবো একটু জল, দিয়ে দেবো নুন পরিমাণ মতো, রাখা ডিমটাও দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করিয়ে আর নামিয়ে নেবো। তাহলে আমাদের এই মহারাষ্ট্রিয়ান স্টাইল এগ থেচা তৈরি। সার্ভ যখন করবেন তখন এটাতে একটু লেবু ছড়িয়ে আর পরিবেশন করবেন, অপূর্ব খেতে হয়। আর এটা কিন্তু মহারাষ্ট্রের একটা ভীষণই বিখ্যাত একটা ডিশ। আন্ডা থেচা, ডিম থেচা বা এগ থেচা কিন্তু আমাদের তৈরি। তো এগ থেচা আমাদের তৈরি, যেটা খুবই সিম্পল, ইজি, কিন্তু খুব টেস্টি। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। থ্যাংকস ফর ওয়াচিং।